পদ্ধতি, তাহলে আমরা এখানে যে কোনো এক্স এবং ওয়াই এর মান আমরা 1 নং বা 2 নং সমীকরণ থেকে আমরা পক্ষান্তর করে বের করে নিব। দেখো, প্রদত্ত সমীকরণ দুইটা কি কি আছে? প্রদত্ত সমীকরণ দ্বয় কি কি আছে? একটা হচ্ছে এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ বি, আরেকটা হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু এ বি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমটাকে 1 নাম্বার, দ্বিতীয়টাকে 2 নাম্বার সমীকরণ ধরি। তোমরা 1 2 লিখতে পারো, রোমান নাম্বার না দিলেও সমস্যা নেই, যেটা খুশি। তাহলে আমরা গতদিন 1 নাম্বার সমীকরণ থেকে পক্ষান্তর করছিলাম, আজকে আমরা দেখি 2 নাম্বার সমীকরণ কে পক্ষান্তর করি। 2 নাম্বার সমীকরণ কে পক্ষান্তর করি, পক্ষান্তর করে bx মাইনাস ay ইজ ইকুয়াল টু ab আছে, আমরা x এর মানটা এখান থেকে বের করে নিব। x এর মানটা আমরা এখান থেকে বের করে নিব, তাহলে আমরা কি পাবো? ab আছে আর ay হবে। সুতরাং x সমান সমান আসবে হচ্ছে ab প্লাস ay বাই b। তাহলে এইটাকে আমরা 3 নাম্বার সমীকরণ ধরে নিলাম। এখন এই এক্স এর মানটা আমরা যেহেতু 2 নাম্বার সমীকরণ থেকে বের করে নিচ্ছি, তাহলে আমরা এক্স এর মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে এক্স এর মান একে বসাই, 1 নং সমীকরণে বসাই। বসালে কি আসে? এ ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে এ বি প্লাস এ ওয়াই বাই বি, আর হচ্ছে মাইনাস বি ওয়াই মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ বি। তাই তো? এইটুকু বুঝেছ? একটু বুঝছো সবাই? Yes, sir. এখানে এ Yes, sir. পর্যন্ত বুঝতে আশা করি কোনো Yes, সমস্যা sir. নেই। স্যার 2 নং সমীকরণ থেকে পাই এটাও লেখা যায় না? বিপক্ষান্তর লিখতেই হবে। হ্যাঁ, 2 নং সমীকরণ থেকে পাই লিখলেও হবে, তবে এই লাইনে তুমি যখন পক্ষান্তর করছো, এখানে পক্ষান্তর লিখে দেওয়া সবচেয়ে ভালো। হ্যাঁ, কোনো কোনো সময় আহ কোনো কোনো স্যার মাইন্ড করতে পারে যে কেন লিখলো না ছেলেটা, তো এজন্য লিখে দেয়া সবচেয়ে ভালো। বুঝেছো? Yes, sir. আচ্ছা, তাহলে এবার আমরা জাস্ট সমীকরণ যেভাবে সমাধান করি সেইভাবেই করব। বি, এ আর এ বি গুণ করলে হয় এ স্কোয়ার বি, আর এখানে স্কোয়ার ওয়াই, এ দিয়ে দুইটাকেই গুণ হবে। আর এখানে যেহেতু মাইনাস আছে, আমরা যদি বি লসাগু নিই তাহলে আসবে হচ্ছে বি স্কোয়ার ওয়াই, আর ডান পাশে থাকবে এ বি। তাহলে স্কোয়ার বি প্লাস স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। তাহলে আমরা যেটা করব, ওয়াই গুলা বাম পাশে রাখবো, বাকি রাশিগুলা আমরা ডান পাশে নিয়ে যাব। স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি। বা এই দুইটা রাশি থেকে কি কমন যায়? ওয়াই কমন যায়, তাহলে আমরা ওয়াই কমন নিব, থাকবে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি কমন যায়? এ বি কমন যায়, থাকে হচ্ছে বি মাইনাস এ। আচ্ছা, এ থাকে। তাহলে আমরা এইখানে ওয়াই এর মান বের করব। ওয়াই এর মান যদি বের করতে চাই, তাহলে বি, বি মাইনাস এ, আর নিচে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। হ্যাঁ, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, তাই না? আর উপরে হচ্ছে এ বি ইন্টু বি মাইনাস এ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? সবাই বুঝেছো? বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এর পরের জন্য এইটুক তো বুঝছো, এইটুক মুছে দিই তাহলে, হ্যাঁ, বাম পাশে। ইয়েস স্যার। আচ্ছা, শুধু আমাদের এখানে এক্স এর মানটা লাগবে, এটা আমরা পরে বলবো। এক্স এর মানটা যেহেতু এখানে বসাবো, আমরা ওয়াই এর মানটা এখানে বসাই এক্স এর মান বের করবো। তাহলে আহ আমরা ওয়াই সমান সমান এইটা এ বি বি মাইনাস এ, নিচেও দেখো আমরা বি মাইনাস এ নিয়ে আসবো, নিচেও আমরা বি মাইনাস এ নিয়ে আসবো। মাইনাস কমন নিলে দেখো, আমরা যদি এ প্লাস বি আছে, আমরা যদি মাইনাস কমন নেই তাহলে দেখো বি মাইনাস এ কিন্তু আমরা লিখতে পারি, পারি না? এই যে নিচে দেখো মাইনাস কমন নিলে কিন্তু আমরা বি মাইনাস এ লিখতে পারি। দেখো লাইনটা বুঝছো কিনা? বুঝে গেছে সবাই? কারো বুঝতে কোথাও সমস্যা নাই তো নাকি? রোহান বুঝছো? আমার কথা কি শোনা যায়? ইয়েস স্যার। বললাম যে বুঝতে কোথাও সমস্যা আছে তোমাদের এই এই পর্যন্ত যে করলাম, লাস্ট লাইনটা? নো স্যার। নো স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের সেম সেম সদৃশ রাশিগুলো আমরা কেটে দেই, মাইনাস বি মাইনাস এ কাটা দিব, তাহলে থাকবে হচ্ছে তোমার মাইনাস এ প্লাস বি, উপরে থাকবে এ বি। তাহলে আমরা মাইনাসকে উপরে নিয়ে যাই, মাইনাস এ বি, অথবা মাইনাস সামনে রাখি, মাইনাস এ বি বাই এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এখন ওয়াই এর জাস্ট এই মানটা আমরা এক্স এর মানে তৃতীয় রাশিতে বসাই, তৃতীয় সমীকরণে বসাই দিব। এই সমীকরণে বসাই দাও, বসাই দিলেই কিন্তু এক্স এর মান চলে আসবে। এই ওয়াই এর মানটা এখানে বসাই দাও, বসাই দিলেই এক্স এর মান চলে আসবে। এটা দেখো তোমরা ট্রাই করো, পারো কিনা। দেখো তো তোমরা পারো কিনা। স্যার, হ্যাঁ বলো। স্যার প্রতিস্থাপনের অঙ্কটা যদি এমসিকিউতে যে দেয় যদি, তাহলে কিভাবে মানে দ্রুত করব? ক্যালকুলেটরে করে নিবা, এটা এটা পরে পরে করাই দিব।
আগে শিখো, আগে শিখতে হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, তোমাদের তো সাইন্টিফিক ক্যালকুলেটর দিবে না। এখন কথা হচ্ছে যে তোমরা শেখো, তোমরা এমসিকিউ তো আর দেখতে চাবে না, তুমি প্রতিস্থাপন করছো না কি বলে অপনয়ন করছো। হ্যাঁ, তো অপনয়ন পদ্ধতিটা আরো সহজ, তো ওইটাতে তোমরা করবা। হ্যাঁ, কারণ সাইন্টিফিক ক্যালকুলেটর তোমাদের দিবে না, সুতরাং তোমাদেরকে হাতে কলমেই করতে হবে, এবং সেইটা অপনয়ন পদ্ধতিতে করবা, সেটা খুব দ্রুত করা যায়। কারণ মান প্রতিস্থাপনের ক্ষেত্রেও যা আসবে, অপনয়নের ক্ষেত্রে একই মানই থাকবে। স্যার। হ্যাঁ, তো বলছি, তো লেট কেন? স্যার বাসায় মেহমান আসছিল, ওনাদের আগায় দিছি, তাই দেরি হয়ে গেছে। আচ্ছা, আমরা 8 নম্বর অঙ্কটা করতেছিলাম, দেখো স্যার তো ওই অনুশীলনী। হ্যাঁ, অনুশীলনী। আচ্ছা স্যার, করতেছি। স্যার ওই যে প্রতিস্থাপন করো, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 4x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2, ওইটা। ওর কেন, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 105, আট স্যার এক নাম্বার অঙ্ক। নাম্বার। আট, 8 নাম্বার। 8 হুম, 8 8 8 ও এক্স মাইনাস বিওয়াই। হ্যাঁ। আচ্ছা, এটাই সেটা স্যার বোর্ডেরটা। কোন বোর্ড? এই যে বোর্ডে হ্যাঁ যে অঙ্কটা ওঠানো, হ্যাঁ হ্যাঁ, বোর্ডেরটা। এটা স্যার বা ওয়াই থেকে করা।
না, এটা ওই কিছু অংশ তো আগেই করে ফেলেছি, তুমি আসার আগেই করেছি বাকিও। মানে আমি ওয়াই এর মানটা বের করছি, এক্স এর মানটা জাস্ট ওরা বের করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে একসাথে 9 নাম্বার থেকে শুরু করবো। ঠিক আছে, তুমি বসাও তো এক্স এর মানটা, ওয়াই এর মানটা এক্স এ বসাও দেখি। এই যে 3 নম্বর সমীকরণ তো দেওয়াই আছে, এখানে বসাও তো, দেখো পারো কিনা বের করতে এক্স এর মানটা। কারো কি, অন্য কারো কি আনসার বের হয়েছে? নো স্যার। করো, আর একটু দ্রুত করো। এটা পারতেছি না, ভুল হইতেছে। বাকিদেরও কি একই অবস্থা? জি স্যার। আচ্ছা, দেখো তাহলে। হুম, আমরা ওয়াই এর এই মানটা 3 নং সমীকরণে বসাবো। ওয়াই এর মান, তোমরা মানটা বলে দিতে পারো, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ বি বাই এ প্লাস বি। এর এই মানটি 3 নং এ বসাই, বসাই 3-এ বসালে কি পাবো? এক্স ইজ ইকুয়াল টু এ বি। আচ্ছা, ওয়াই এর মানটা তো একটা ভগ্নাংশ, তাহলে একটু উপরে লিখি। এ বি প্লাস এ ওয়াই মাইনাস এ বি বাই এ প্লাস বি, বি আর নিচে কত আছে? এ প্লাস বি। আচ্ছা, তাহলে নিচে যা আছে থাকুক, আমরা উপরে কাজটা শেষ করি। উপরে আছে হচ্ছে তোমার এ বি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা প্রথমে মাইনাস নিয়ে নিই। আর এ আর এ গুণ করলে স্কোয়ার বি, আর নিচে কত? এ প্লাস বি। ঠিক আছে, তারপর এবার লসাগু করব। এ প্লাস বি, এইখানে এ বি আছে, এ বি এর সঙ্গে এ প্লাস বি গুণ হবে মাইনাস স্কোয়ার বি হবে, আর নিচে তো এ প্লাস বি থাকবে। তারপর এ বি আর এ গুণ করলে এ স্কোয়ার
স্কোয়ার বি আর হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি। আচ্ছা, তারপর আমরা যেটা করি যে এস প্লাস স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি আমরা কাটাকাটি করব। হ্যাঁ, কাটাকাটি করলে কি থাকবে? এ বি স্কোয়ার আর নিচে থাকবে এ প্লাস বি। আর এটা যেহেতু ভাগ আছে, এ প্লাস বি ভাগ আছে, নিচে যদি আমরা ওয়ান ধরি তাহলে ভাগ থাকলে গুণ হবে, উল্টে যাবে এবং নিচে কি হবে? এ প্লাস বি হবে, তাই কিনা? ও সরি, এখানে তো সরি বি আছে, এখানে এফ শুধু বি হবে। এখানে ভুলবশত প্লাস বসাইছে। হরে শুধু বি আছে, হরে শুধু বি লিখো, বি বাই ওয়ান। দেখো হরে কিন্তু বি ছিল, এখানে বি হবে। নিচে বি হবে, এখানেও বি, এখানেও বি, এখানেও বি বাই ওয়ান। তাহলে বিপরীত গুণ গুণ চিহ্ন দিলে ভাগ উল্টে চিহ্ন উল্টে বিপরীত ভগ্নাংশ হবে ওয়ান বাই বি। আচ্ছা স্যার, এ বির সাথে এ প্লাস বি গুণ হলো কিভাবে? কোথায়? যে এ বির সাথে এ প্লাস বি গুণ, হ্যাঁ এখানে। হ্যাঁ, এবি, এর সঙ্গে এ গুণ করলে কি স্কোয়ার হয় না? কিভাবে হলো গুণ? দেখো গুণটা কিভাবে হলো। না এবি, স্যার, বলতে চাচ্ছি যে মানে এ বি গুণন এ প্লাস বি কি মানে হয়েছে কিভাবে, গুণটা হয়েছে কিভাবে? ও এই যে লসাগু, আমরা লসাগু নিচ্ছি না এ প্লাস বি, এই দুইটা ভগ্নাংশের নিচে কি ওয়ান আছে না? এ বি এর নিচে ওয়ান আছে না? ইয়েস স্যার। তাহলে ওয়ান আর এ প্লাস বি এর লসাগু কত? এ প্লাস বি না? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ ওটাই লসা করেছে, বুঝতে পারছি। হ্যাঁ, লসাগু করার পর আমরা গুণ গুণ করছি। বুঝেছো? স্যার এবার 9 নাম্বারটা শুরু করেন। হ্যাঁ, 8 নাম্বার আর 9 নাম্বার সেম। যদি তুমি 8 নাম্বার পারো 9 নাম্বারও পারবা। হ্যাঁ, তো এই সেম এই পদ্ধতিতে, আর বিকল্প কোনো পদ্ধতি না। তো তাও একই একটু করাই নিয়মে দেন। 9 নাম্বারটা আবার করে দিব, একই নিয়ম, একটু স্যার ভিন্ন আমি তো টাইপের। ছিলাম না। আচ্ছা দেখো, আমরা 1 নাম্বার সমীকরণ থেকে জাস্ট আমরা কি করছি, 2 নাম্বার সমীকরণ থেকে পক্ষান্তর করে এক্স এর মানটা বের করছি, তাই না? মানে এক্স এর মানটা নিয়ে আসছি। এখন sorry, এই যে পক্ষান্তর করে কি করছিলাম? পক্ষান্তর করে আমরা কি কার মান নিয়ে আসছিলাম? 2 নাম্বার সমীকরণ থেকে কি করছিলাম? এই যে পক্ষান্তর করে কি 3 নাম্বার সমীকরণ নিয়ে আসি না? এটা তো সব ক্ষেত্রে একই নিয়ম। আর আবার তুমি যে করছিলা গত ক্লাসে যে 1 নাম্বার 2 নাম্বার যে কোনো সমীকরণ থেকে আমরা কি করি, প্রথমে এক্স বা ওয়াই এর মানটা আমরা ধরে বের করে নিই, তাই না? ওইটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দেই না? ইয়েস দেই কি স্যার। না? হ্যাঁ, দেই। এরপর 3 নাম্বার সমীকরণ যেটা পাইছি, তারপর সেই মানটা কি করি আমরা, যেটা পাইছি সেটা আমরা 1 বা 2 নাম্বার সমীকরণে বসাই, তাই না? যেটা থেকে এক এক নাম্বার যেটা থেকে আমরা 3 নাম্বার সমীকরণ বের করছি সেই সমীকরণে কিন্তু বসাবো না, অন্য ভিন্ন সমীকরণে বসাবো। বসাইলে সেইখান থেকে ওয়াই এর মান কিন্তু চলে আসবে এরকম। ঠিক আছে, এই ওয়াই এর মান চলে আসবে। তো এই 8 নাম্বার আর 9 নাম্বার কিন্তু সেম। তো আশা করি তুমি পারবা। যদি না পারো এরপরে দেখাই দিবি, ঠিক আছে? যেহেতু করছি 8 আর 9 একই, করলে কিন্তু আরো সময় চলে যাবে, সময় তো বেশিক্ষণ নাই। তুমি ট্রাই করো, হ্যাঁ, যদি না পারো জি স্যার। দেখাই দিব।
ঠিক আছে, তারপর আরাফাত? জি স্যার, করতেছি। স্যার ভগ্নাংশ স্যার কোনাকুনি গুণ হবে না কোনটা? একবারে এইটা? শেষেরটা? ইয়েস স্যার। হ্যাঁ, গুণ হচ্ছে তো। এই যে কোনাকুনি গুণ হবে না? কোনাকুনি গুণ হবে কেন? 3/2 ইন্টু 6/5, এটা কোনাকুনি গুণ হবে কেন? লব লব গুণ হবে, 5 × 2 = 10, হর হর গুণ হবে, কোনাকুনি গুণ হবে কেন? তোমরা এই গুণ করো নাই? এই গুণ করো নাই ছোট 6-7-এ? ইয়েস স্যার। তাহলে এটা কি কোনাকুনি গুণ করতা তোমরা, না লব আর লব এবং হর হর গুণ করতা? স্যার আরেকটাই তো আছে, মানে কোনো একটা ভগ্নাংশ তো কোনাকুনি গুণও করা যায়। এরকম কোন ভগ্নাংশ তো কোথাও নেই যে কোনাকুনি গুণ করা যায়। ভাগ ভাগ অবশ্যই স্যার মনে ও হয় কি করা বলতেছে যায়। আমি বুঝছি, বাট এটা এখানে না স্যার। ওই যে স্যার মাঝখানে সমান থেকে দুইটা ভগ্নাংশ থাকলে ওই যে একটা যে সমীকরণ থাকে না গুণ করার জন্য, ওইটা বুঝছি আমি স্যার। আচ্ছা, তুমি ওইটা কোথায় কোনাকুনি গুণ করছো দেখাই দিও, পরে ওই সময় বুঝতে পারছি স্যার, ওই দেখাই দিও। সমান চিহ্ন, কিন্তু সমান চিহ্ন যে হ্যাঁ, যে ডান পাশে যে হয় ওইটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে কখনোই কোনাকুনি গুণ হবে না। ঠিক আছে, এখানে তুমি লব এবং লব গুণ হবে, নিচে হর হর গুণ হবে। আচ্ছা, তারপর দেখো, এই আরেকটা ভিন্ন টাইপের, সেটা হচ্ছে তোমার 6 নাম্বার অঙ্কটা, কিন্তু আমরা প্রথম দিন যেটা আলোচনা করছিলাম তার চেয়ে একটু ভিন্ন। 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার কি কেউ করছো মনে হয় না? 6 নাম্বার কেউ করছো? আচ্ছা, তোমরাও করো, না পারলে দেখে নিও, আমি করাই দিচ্ছি। স্যার করেছি 6 নাম্বার বাসায়। 6 নাম্বার করছো, পারো? আচ্ছা, 6 পারো, তাহলে 6, 7, 8, 9 এটা এগুলা সেম টাইপ। 6, 7, 8, 9, 6 যদি পারো, 7, 8, 9 পারবা। তাহলে 10 নাম্বারটা দেখো পারো কিনা। 10 নাম্বারটা এগুলা আরেকটু একটু ভিন্ন টাইপ, ভগ্নাংশ আকৃতির তো। দেখো 10 নাম্বারটা পারো কিনা। জাস্ট প্রতিস্থাপন আগের নিয়মেই, শুধু ধাপে ধাপে করে যাওয়া ধৈর্য ধরে। দেখো পারো কিনা, না পারলে পরে করে দিব। স্যার 8 নম্বর অঙ্ক কি করা শেষ? হ্যাঁ, এক্স ওয়াই দুইটাই তো বের হইলো। এক্স ওয়াই কিন্তু এর মান স্যার দুইটাই। অনুশীলনের মানে উত্তরগুলো দেখতে দেখি কোনো মিলে না এক্স এর মানটা। এক্স এর মান কি আসছিল বলো দেখি, আমি তো ভুলে গেলাম কি আসছিল। এক্স এর মান কি আসছিল? না অনুশীলন যে লেখা 6.18 এক্স এর মান অনুশীলনে লেখা ও যায় এ আ- বি। আচ্ছা, আচ্ছা, এই আমি কি এইটাই আনসার লিখছি? ইয়েস স্যার। আচ্ছা, এখানে তো কাটাকাটি যায়, কাটাকাটি করো। বি দিয়ে বি কে কাটা যায়। হুম, কাটা যায়, কাটাকাটি করো, লঘিষ্ঠ করে দাও। তাহলে হবে এ বি, আর নিচে হবে a+b। হ্যাঁ, এটাই হচ্ছে লঘিষ্ঠ। স্যার এবার ঠিক এটাই আছে। আসবে এক্স এর মান। দেখো তো এবার মিলছে কিনা। এবার মেলার কথা, দেখো তো মিলছে কিনা।
আচ্ছা, সাধন স্যার কি তুমি এত আজকে প্রথম, তাই না? প্রথম ইয়েস স্যার। ক্লাসে। আচ্ছা, তুমি প্রথম ক্লাসে ছিল না, তো এখন তুমি কি আগে করছো বা এটা কি বুঝছো আমি যে বুঝাইলাম? প্রথম ক্লাসটা যেহেতু করো নাই, ইয়েস স্যার, বুঝতে পারছি। আগে কি তুমি এটা করছো কোনো? স্যার পুরাটা করিনি, কিন্তু হালকা পাতলা করছি। আচ্ছা, না বুঝলে বইলো, হ্যাঁ? কোথাও না বুঝলে। ঠিক আছে স্যার। 10 নম্বরটা কি পারতেছো? জি স্যার, পারতেছি।
আচ্ছা 10 নম্বর অঙ্কটা তোমরা যারা পারো তারা করতেছো স্যার আর করো। 10টা পারতেছে, একটু করায় দেন। আচ্ছা যারা পারতেছো তারা করে করে যাও, আর যাদের একটু সমস্যা হচ্ছে তারা দেখো। হ্যাঁ, 10 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 1/x প্লাস হচ্ছে 1/y ইজ ইকুয়াল টু 5/6। আর 1/x মাইনাস 1/y, 1/x মাইনাস 1/y কত দিচ্ছে? 1/6, 1/6। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয়, এটা তোমরা একটু লিখে নিও, আমি আর লিখলাম না। প্রদত্ত সমীকরণ দ্বয় উপরে লিখে নিও। তাহলে আমরা যেটা করব যে আমরা 2 নম্বর সমীকরণটাকে পক্ষান্তর করি। 2 নং সমীকরণ কে পক্ষান্তর করি, করলে কি পাবো? 1/x is equal to 1/6 প্লাস 1/y পাবো। তাহলে কি আসে? 6y লসাগু, তাহলে এখানে y আর এখানে থাকে 6। ঠিক আছে, তোমরা এই 1/x এর মান থেকেও কিন্তু তোমরা y এর মানটা 2 নম্বর সমীকরণ থেকে বের করতে পারবা, এই 1 নম্বর সমীকরণ থেকে বের করতে পারবা। 1/x এর মান সরাসরি 1 নম্বর সমীকরণে বসাই দিতে পারো, অথবা তোমরা x এর মানও বের করে নিতে পারো, তোমাদের ইচ্ছা। 1/x এর মানটা সরাসরি, যেহেতু আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1/x এর মান বের করছি, তাহলে আমরা কিন্তু এই মানটা অবশ্যই 2 নম্বর সমীকরণে কখনোই বসাবো না। আমরা যে সমীকরণ থেকে বের করি নাই সেই সমীকরণে বসাবো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে সরাসরি 1/x এর মান বসাই দিতে পারো, অথবা তোমরা x এর মানটাও বের করে নিতে পারো। x এর মান বের করলে এখানে অঙ্কটা একটু বড় হবে, তো আমি আর 1/x x এর মান বের করলাম না, তোমরা চাইলে করে নিতে পারো। এখন সরাসরি 1/x এর মান আমরা বসাই দিব হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাকে আমরা একটু 3 নাম্বার দিই। লিখবো যেটা 1/x এর মান 1 নং এ বসাই, বসাইলে কি পাবো? 1/x ইকুয়াল টু কত পাইছি? y প্লাস 6 বাই হচ্ছে 6y, আর আছে 1/y ইকুয়াল টু 5/6। তারপর আমরা স্বাভাবিক নিয়মে লসাগু করব। 6y, y এর লসাগু 6y, এখানে থাকবে y প্লাস 6 আর এখানে থাকবে 6 ইকুয়াল টু 5/6। তারপর দেখো কি হবে। এরপর আমরা 6 উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করতে পারি। হ্যাঁ, উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করলে 6 উভয় পক্ষ থেকে কাটাকাটি যাবে। তাহলে থাকবে কি উপরে y প্লাস 12, আর নিচে থাকবে y, উপরে এখানে থাকবে 5, নিচে থাকবে 1। তাহলে কি হয়? y আমরা আড়াআড়ি গুণ করব। এবার আড়াআড়ি গুণ করলে কি হয়? 5y, আর এখানে y প্লাস 12। সুতরাং 5y থেকে y গেলে 4y ইজ ইকুয়াল টু 12। তাহলে y ইজ ইকুয়াল টু 3। y এর মান কিন্তু বের হয়ে গেছে। বুঝেছো এই পর্যন্ত সবাই? স্যার লাস্টে 4y টা কিভাবে বের করলেন যে 4y is equal to 12? 5y থেকে y বিয়োগ করো, y বাম পাশে আসলে বিয়োগ করো, বিয়োগ করলেই তো 4y আসে না? 4y, হ্যাঁ, আর 12 রয়ে গেল। হ্যাঁ, কাটাকাটি করো। তারপরে এটা তোমরা লাস্টে 3, সাইড নোট দিতে পারো, 4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে পাই। 4 দ্বারা উভয় পক্ষকে? হ্যাঁ, এখানে 4 আছে না, এখানে জি 4 আছে স্যার। আর এখানে 12 আছে, তাহলে 4 দ্বারা ভাগ করলে
ওয়াই হয়, আর 12 কে 4 দিয়ে ভাগ করলে প্রত্যেক 3। অঙ্ক কি বাম সাইডে যেটা থাকবে ওইটা দ্বারা ভাগ করতে হবে? প্রত্যেক অঙ্কের কথা না, কথাটা হচ্ছে এখানে আমার ওয়াই এর মান বের করতে হবে, তাই না? হ্যাঁ। ওয়াই এর মান বের করার জন্য যে সংখ্যা দিয়ে ভাগ করা লাগে সেই সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হবে। বুঝা গেল? এখানে যেহেতু সমাধান করতে বলে, এই অঙ্কগুলাতে সমাধান করতে বলে, তাহলে সমাধান করার কথা মানে কি, আমাকে এক্স এবং ওয়াই এর মান, যেহেতু সমীকরণ জোট দেওয়া থাকে, হ্যাঁ সমীকরণ জোট দেওয়া থাকে মানে দুইটা সমীকরণ থাকে, সরল সহজ সমীকরণ থাকে, তার মানে কি দুইটা সমীকরণ থেকে সমাধান করে আমাকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য আমাকে ভাগ গুণ যোগ বিয়োগ যা করা লাগে আমাদের করে সমাধানটা বের করতে হবে। তাহলে সবারই কি এই ওয়াই এর মানটা বের হয়েছে, তাই না? আশা করি সবাই পারছো এই পর্যন্ত, তাই কি না? এই পর্যন্ত বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নাই, আছে কি? এখন এক্স এর মান বের করতে পারবা না? এক্স এর মান বের করতে পারবা? জাস্ট ওয়াই এর মানটা 3 নাম্বার সমীকরণে বসাই দিবা। ওয়াই এর মানটা 3 নাম্বার সমীকরণে বসাই দিবা, তাহলে দেখবা এক্স এর মান চলে আসবে। তাহলেই দেখবা এক্স এর মান চলে আসবে। সবাই কি বুঝছো? আরো কোনো প্রশ্ন? ইয়েস স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, এক্স এর মানটা বের করো। এক্স এর মানটা কত আসছে দেখো তো, কার কত আসছে? হুম, স্যার। হ্যাঁ কারো মান বের হয়েছে? X এর ইয়েস মান স্যার। কত আসছে? 2। 2 আসছে, ঠিক আছে। তাহলে মোটামুটি যত টাইপের অঙ্ক ছিল আজকে কিন্তু আমরা আলোচনা শেষ করছি। প্রতিস্থাপনের ক্ষেত্রে, প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে যতগুলো টাইপ ছিল মোটামুটি সবগুলো টাইপই আমরা কমপ্লিট করছি। বাকি কাজ হচ্ছে তোমাদের করতে হবে, সবগুলাই বাসায় করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস। কেউ হয়তো মনে করবা যে না আমি এই টাইপ তো পারি, হুম, কিন্তু প্র্যাকটিসটা গণিতে খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিসটা যদি না করো পরে দেখবা যে টাইপ ঠিকই পারো, পরীক্ষায় গিয়ে পারতেছ না। এই জন্য অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে বাকি অঙ্কগুলো। আচ্ছা, অবনয়ন পদ্ধতিটা আমরা আজকে আলোচনা করব, সময় তো একবারে শেষ। আচ্ছা দেখো, জাস্ট একটা অঙ্ক করি। অপনয়ন পদ্ধতি, হ্যাঁ, প্রতিস্থাপনের চেয়েও সহজ, হ্যাঁ, খুবই সহজ, এবং তোমাদের ভবিষ্যতে অঙ্ক করার ক্ষেত্রে এই অপনয়ন পদ্ধতিতেই অনেক অঙ্ক করতে হবে।
তো প্রতিস্থাপনটা অনেকের একটু বড় হয়, তো এই জন্য করতে চায় না। তো অপনয়ন পদ্ধতিটা কিন্তু তুলনামূলক অনেক সহজ। তো এখানে দেখো 13 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে তোমাদের, x - y is equal to 4, x+y is equal to 6। এখন অপনয়ন পদ্ধতিটা কি? অপনয়ন পদ্ধতিটা দেখো, এখানে যে চলক গুলো আছে, এখানে কি আছে, এক্স ওয়াই চলক আছে না, এক্স ওয়াই চলক আছে, তাই কি না? এক্স ওয়াই চলক আছে, তাই কি না? আচ্ছা, এক্স ওয়াই এবং ওয়াই দুইটারই দেখো চলকের সাংখ্যিক সহগ, এখানে যে সাংখ্যিক সহগ আছে দেখো, এক্স এবং দুইটারই কি সাংখ্যিক সহগ কিছু নাই, মানে কি ওয়ান আছে না, এক্স এর সাথে ওয়ান আছে, এক্স এর সাথে ওয়ান আছে, ওয়াই এর সাথে ওয়ান আছে, ওয়াই এর সাথে ওয়ান আছে, আছে কি না? ইয়েস স্যার। হ্যাঁ, আছে। তাহলে এরকম আমাকে দুইটা সমীকরণের, দুইটা সমীকরণ তো দেয়া থাকে, দুইটা সমীকরণের যে কোনো একটা চলকের সাংখ্যিক সহগ সমান বানাইতে হবে, সাংখ্যিক সহগ সমান বানাইতে হবে। এটা হচ্ছে আমাদের মূল অপনয়নের ক্ষেত্রে মূল শর্ত, প্রথম প্রথম শর্ত। ওকে, যেভাবেই হোক এক্স অথবা ওয়াই এর সহগ সমান বানাইতে হবে। এখানে যেহেতু এক্স ওয়াই দুইটারই সহগ একই, কোনো সমস্যা নাই, দুইটাও সমান থাকতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দুইটা সমান নাও হইতে পারে। তখন আমরা যে কোনো একটা সহগ, যে কোনো একটা চলক, যে কোনো একটা চলকের সাংখ্যিক সহগ সমান বানাবো। তাহলে দেখো এই দুইটা সমীকরণকে আমরা যদি যোগ করি, দেখো যোগ করলে কি পাবো, -y+y কাটা যায়, কি থাকে 2x। এই দুইটা সমীকরণকে আমরা যোগ করব, হ্যাঁ উপরে নিচে যোগ করব, 6 আর 4 যোগ করলে কত হয়, 10। দেখো এই লাইনটা কি বুঝছো, এই লাইনটা কিভাবে হইলো বুঝছো? জাস্ট দুইটা সমীকরণ যোগ করছি, দেখো বুঝছো কিনা বলো। ইয়েস স্যার। আচ্ছা, দেখো কত সহজ, এখান থেকে কিন্তু এক্স এর মান খুব সহজে বের হয়ে গেল 5। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করো, তাহলেই কিন্তু এক্স এর মান 5 চলে আসছে, দেখছো? আর আগে আমাদের প্রতিস্থাপন মানে বসাইতে হইতো, এক্স এর মান নিয়ে বসাইতে হইতো দ্বিতীয় অন্য সমীকরণে, এখানে কিন্তু তা নাই, খুব সহজেই এক্স এর মান চলে আসছে। এখন এক্স এর এই মানটা, দুইটা সমীকরণ আছে, আগে কিন্তু ইচ্ছা মতো সমীকরণে মান বসানো যাইতো না। এখন কিন্তু তুমি কি করবা, যে কোনো সমীকরণে বসাই দিলেই তুমি ওয়াই এর মান বের করতে পারবা প্রতি অপনয়নের ক্ষেত্রে। তাহলে এক্স এর মান একে বসাই, আমরা একেই বসাইলাম, কোনো সমস্যা নাই, এক বা দুই যেটাতেই বসাও, বসাইলে আমরা ওয়াই এর মান বের করে পারবো। তাহলে এক্স এর মান বসাইলাম 5 - y is equal to 4, তাহলে কত আসে, -y is equal to 4 - 5, 4 - 5 করলে কি -1, সুতরাং y is equal to 1। দেখছো এক্স এবং ওয়াই এর মান কিন্তু চলে আসছে। সহজ না? অপনয়নটা সহজ না? ইয়েস স্যার। অপনয়ন অনেক সহজ। স্যার জাস্ট আরেক ভগ্নাংশগুলো দেখাবেন উপনয়নের। ভগ্নাংশগুলো দেখাবো। ইয়েস স্যার। যেমন 19 নাম্বার। 19 নাম্বার, আচ্ছা দেখো 19 নাম্বারটা, x/2, দেখো x/2 আর কি আছে, +y/2 is equal to 3, আর আছে x/2 -y/2 is equal to 1। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার। দেখো এখানেও কিন্তু y এর সাংখ্যিক সহগ, x এবং y দুইটারই সাংখ্যিক সহগ একই, মানে সাংখ্যিক সহগ দেখো একই রকম আছে। এখানে x এর সহগ হচ্ছে হাফ, এখানে x এর সহগ
হাফ। এক্স এর সাংখ্যিক সহগ কত? হাফ না? হাফ কি না ইয়েস বলো? স্যার। আচ্ছা, তাহলে আমি এক্স কেও নিতে পারি, ওয়াই কেও নিতে পারি, কারণ এখানে কি আছে, প্লাস হাফ আছে, মাইনাস হাফ আছে। হ্যাঁ, ঠিক আছে। সাংখ্যিক সহগ একই, চিহ্ন ভিন্ন হইতে পারে, কিন্তু তোমার সাংখ্যিক সহগ কি একই, হাফ। তাহলে আমরা এই দুইটা সমীকরণকে যদি যোগ করি, যোগ করলে কি আসবে দেখো, মাইনাস ওয়াই বাই টু প্লাস ওয়াই বাই টু কাটা যাবে, কি থাকবে, 2x/2। আর 3 আর 1 যোগ করলে কত হয়, 4। তাহলে 2 2 কাটা, তাহলে x = 4। তাহলে x এর মান চলে আসছে, এখন 1 নম্বর সমীকরণে বসায় দাও, তাহলেই আনসার চলে আসবে। 1 বা 2 যে কোনো একটাতে বসায় দাও, তাহলেই চলে আসবে আনসার। স্যার 23 নাম্বারটা করে দেন। আচ্ছা আচ্ছা, দেখো 23 নম্বরে x/a প্লাস হচ্ছে y/b ইজ ইকুয়াল টু 2/a প্লাস 1/b। এরপর 2 নম্বর সমীকরণে কি আছে, x/b মাইনাস y/a ইজ ইকুয়াল টু 2/b মাইনাস 1/a। তাহলে আমরা দেখুন, এখানে আমরা যদি x বা y চলক, হ্যাঁ, বাকিগুলা তো ধ্রুবক, এ বি এগুলো হচ্ছে ধ্রুবক, আর 2 1 2 এগুলো তো অবশ্যই ধ্রুবক। তাহলে এখানে আমরা যেটা করব, এ এবং বি এর, দেখো, আমরা যদি কাটা সাংখ্যিক সহগ সমান বানাইতে চাই, তাহলে আমরা কি করব, দেখো এখানে এক্স এর সহগ আছে হাফ, 1/a, আর এখানে এক্স এর সহগ আছে 1/b। তাহলে আমরা এখানে এক্স এর সহগ যদি এখানে এ দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এ এ কাটা যাবে। তাহলে আমরা দেখি এক্স কে 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করব, 1 নং সমীকরণের উভয় পক্ষকে এ দ্বারা গুণ করব, তাহলে কিন্তু এক্স এর সহগ 1 চলে আসবে। আবার 2 নম্বর সমীকরণকে আমরা যদি বি দ্বারা গুণ করি, তাহলে দেখো, আমরা জাস্ট এখানে দেখাই, আমরা গুণ করলে কি হয়, সহগ সমান হয়, সাংখ্যিক সহগ সমান হয়। দেখো, এর দ্বারা যদি উভয় মানে সম্পূর্ণ সমীকরণকে আমরা যদি গুণ করি, তাহলে দেখো এই এ কাটা যায়, কাটা গেলে সাংখ্যিক সহগ কত চলে আসে, 1 চলে আসে এক্স এর ক্ষেত্রে। 2 নম্বর সমীকরণকে আমরা যদি বি দ্বারা গুণ করি, দেখো বি বি কাটা যায়, সাংখ্যিক সহগ কি 1 চলে আসে না রোহান, 1 চলে আসে। আমরা যদি সম্পূর্ণ সমীকরণকে গুণ স্যার করি, ওয়ান তুমি, কি গুণ হিসেবে? হ্যাঁ ওয়ান গুণ হিসেবে? হ্যাঁ, কিছু নাই মানে কি, কাটাকাটি যাওয়ার পর কিছু নাই মানে কি, 1 আছে না এক্স এর সাথে গুণ অবস্থায়, ইয়েস এক্স স্যার। এর সাথে 1 আছে, এখানেও দেখো এক্স এর সাথে 1 আছে। তো আমাদের টার্গেট তো ওইটাই, আমাদের সাংখ্যিক সহগ সমান বানাইতে হবে। আমরা যদি এ দিয়ে সম্পূর্ণ আহ, সমীকরণকে গুণ করি, তাহলে দেখো সাংখ্যিক সহগ এক্স এর সহগ 1 আসে। আবার এই 2 নম্বর সমীকরণকে যদি বি দিয়ে গুণ করি, সাংখ্যিক সহগ কি 1 চলে আসে না এক্স এর। ইয়েস স্যার। তখন কিন্তু আমি এক্স এক্স কেটে দিতে মানে বাদ দিতে পারবো। যদি দুইটা সমীকরণ যদি বিয়োগ করি, এক্স থেকে 1 নম্বর সমীকরণে কি আসবে, যখন আমরা এ দিয়ে গুণ করব তখন কি আসবে, তখন প্রথম সমীকরণে কি এক্স থাকবে, দ্বিতীয় সমীকরণে কি থাকবে, প্লাস এক্স থাকবে। তাহলে প্লাস এক্স থেকে প্রথম সমীকরণের এক্স থেকে দ্বিতীয় সমীকরণ যদি আমি বিয়োগ করি, তাহলে এক্স এক্স কাটা গিয়ে জিরো, এক্স বাতিল হয়ে যাবে না, ইয়েস এক্স স্যার। এক্স কাটা গিয়ে এক্স বাতিল হয়ে যাবে, কিন্তু তোমার ওয়াই থেকে যাবে।
ওয়াই থেকে যাবে, আমরা করি তাহলে দেখো আমরা করি, জাস্ট এখানে দেখাইলাম যে কেন আমরা এ বি দিয়ে গুণ করব। কারণ আমাদের গুণ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ সমান বানানো, এক্স অথবা ওয়াই যে কোনোটার আমরা এক্স কেই সমান বানাই। হ্যাঁ, এক্স কেই সাংখ্যিক সহগ সমান বানাই। তাহলে আমরা লিখবো এক নং সমীকরণকে, এক নং সমীকরণকে তুমি বাংলায় লিখতে পারো, আমি জাস্ট এক নং কে এ দ্বারা গুণ ও 2 নং সমীকরণকে বি দ্বারা গুণ করি। তুমি বাংলা কথায় লিখে দিও। আচ্ছা, 1 নং কে গুণ করলাম, এ দ্বারা গুণ করলে কি আসবে? এক্স বাই এ ইন্টু এ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, আচ্ছা, 2a বাই এ প্লাস এ বাই বি আসবে। হুম, এবার 2 নম্বর সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণকে যদি বি দ্বারা গুণ করি তাহলে কি আসে? বি ইন্টু এক্স বাই বি আর হচ্ছে তোমার, আচ্ছা এইখানে কাজটা শেষ করি। হ্যাঁ, এই প্রথম সমীকরণের কাজটা শেষ করি, কাটাকাটি করলে কি আসে? এক্স, আর এখানে কি আসে? এ ওয়াই বাই বি, আর এখানে কাটাকাটি করো, আসে আসে হচ্ছে 2 প্লাস এ বি। হ্যাঁ, তাহলে এইটা আসলো, এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। এরপর দেখো 2 নং কে আমরা বি দ্বারা গুণ করবো, 2 নং কে বি দ্বারা গুণ করলে কি আসে? এক্স বাই বি মাইনাস বি ওয়াই বাই এ টু বি ইন্টু বি, বি দ্বারা গুণ করতেছি এই জন্য বি হচ্ছে উপরে, উপরে সব জায়গায় বি। তাহলে দেখো বি বি কাটা, এই বি কাটা। হ্যাঁ, তাহলে কি থাকে? এক্স ইজ ইকুয়াল এক্স মাইনাস বি ওয়াই বাই এ, আর এখানে কি থাকে? 2 মাইনাস বি বাই আচ্ছা এ। স্যার, হ্যাঁ, স্যার বলো। ওই যে 1 নং সমীকরণ গুণ এ ও 2 নং সমীকরণ গুণ বি করি এর পরের লাইনটায় এ এ এ দুইটা কাটছেন আর এ দুইটা কাটছেন, এই দুইটা দুইটা কি কাটা? তাহলে লাস্টের এ বি বি কাটবেন না? কোথায় কোথায়? এই যে স্যার 4 নম্বরে এখানে এ আর বি আসছে। এ বি কাটবো, কাটা যাবে না তো? এ বি কি কাটা যায়? ও, এটা কি নিচে চলে গেছে? এটা কি তোমরা দেখতে পাচ্ছ? স্যার একেবারে নিচেরটা দেখা যায় না। আচ্ছা, আমি একটু মুছে পাশে লিখে দিই, এটা নিচে চলে গেছে। কাটাকাটির পর কি থাকে? এক্স মাইনাস বি ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 2 মাইনাস বি বাই এ। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। হ্যাঁ, এবার বলো আরাফাত, বলো কোন লাইনে, কোন লাইনে? এই লাইনে? স্যার এই যে, না ওই যে আগেরটা স্যার, এটার উপরেরটা। এইটা? হ্যাঁ হ্যাঁ, না না মাঝখানেরটা স্যার, এটা হ্যাঁ। এই যে 2a আর হচ্ছে নিচের এ কাটছেন, আর ওই বাম পাশে এ আর নিচের এ কাটছেন, বাম পাশে স্যার, আরেকটু বাম পাশে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। এ আর বি, এই যে একদম ডান পাশে যে এ আর যে বি আছে, নিচে নিচে তো বি বি আছে, বি বি কাটবেন না? কোথায় বি বি আছে? ওই যে এ ওয়াই নিচে বি আর এ বাই নিচে বি, ওই লাইনেই স্যার, ওই লাইনেই হ্যাঁ, আগেরটাই। এখানে কি এ ওয়াই এর সাথে বি কাটাকাটি করা যায়? স্যার এ আগেরটা। ওয়াই, এইটা, জি স্যার এইখানে, এটা। এখানে তো কাটাকাটি যায় না, কার সঙ্গে কাকে কাটবো? এই যে কাকে দিয়ে এই কাকে বি কাটবো? আর এই যে এ এর নিচে বি, একদম ডান পাশে এ এর নিচে বি। এইটার এইটা কাটতে বলতেছো? এইটার এইটা জি স্যার। কেন কাটা যাবে? এইটার মান আর এইটার মান কি একই মান? এই মান আর এই মান কি একই? না
একই না, একই হইলে আমি কাটতে পারতাম না। একই না হইলে আমি কিভাবে কাটবো? বুঝছি স্যার। তোমার এক পাশে আছে তোমার ধরো কি আছে, ওয়াই কে যদি আমি 5 ধরি, হ্যাঁ, হ্যাঁ, ওয়াই কে যদি আমরা 5 ধরি, তাহলে 5 a/b, আর হচ্ছে তোমার এই পাশে কি আছে, এই পাশে আছে a/b। হ্যাঁ, তুমি এই পাশে তুমি আইনা কি করতে পারো, 5ab মাইনাস a/b করতে পারো, কিন্তু তুমি কাটতে পারবা? কাটতে তো পারবা না, কাটাকাটি করা যাবে না, বুঝেছো? জি স্যার। কাটাকাটি জানা, যদি তুমি এইখানেও যদি ওয়াই থাকতো তাহলে তুমি কেটে দিতে পারবা, এইটা এটা কাটা, কিন্তু এখানে তো সদৃশ পদ না হইলে কাটাকাটি মানে বিয়োগ, যোগ বিয়োগ করতে পারবা না। ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন যদি তোমরা 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ যদি যোগ করো, 3 আর 4 নাম্বার সমীকরণ যদি যোগ করো, তাহলেই দেখো এখন আমরা এক্স বা ওয়াই এর মান বের করতে পারবো। দেখো, এক্স প্লাস এ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস এ প্লাস বি, 2 প্লাস এ বাই বি। তাহলে এটা হচ্ছে তোমার 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে? সব ঠিকঠাক তুলছি তো? এক্স প্লাস এ ওয়াই বাই বি প্লাস ইকুয়াল টু 2 প্লাস এ বাই বি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার 4 নাম্বার সমীকরণটা করি তো। 4 নাম্বার কি আছে, এক্স মাইনাস বি ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 2 মাইনাস বি বাই এ। এখন দেখো যোগ করি, যোগ করা যাবে না, আহ, বিয়োগ করব। দেখো বি এক্স থেকে এক্স বিয়োগ করলে 0, 0 বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে। হুম। তাহলে দেখো এখন এক্স এক্স কাটা, আর এখানে কি থাকে, স্যার কিভাবে বুঝবো কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে? এই যে তুমি যদি এখানে যোগ করো তাহলে এক্স যোগ করলে তো 2x হয়ে যায়, এক্স আর এক্স যোগ করলে যদি 2x হয়ে যায়, আমাদের উদ্দেশ্য কি, একটা চলক কেটে নাই করে দিতে হবে, আমরা একটা চলক বাদ দিতে হবে। তাহলে আমরা কিভাবে বাদ দিব, অবশ্যই বিয়োগ করতে মানে শুধু হবে। একটা চলকই থাকে বাম সাইডে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের এতক্ষণ কাজ করার উদ্দেশ্য কি, এই যে আমরা গুণ করলাম, হ্যাঁ, গুণ করে আবার 2টা সমীকরণ পাইলাম, সেই 2টা সমীকরণ কেন গুণ করছিলাম, কারণ যেন আমাদের এক্স অথবা ওয়াই 2টা চলকের যে কোনো একটা বাদ যায়। তো আমরা টার্গেট নিয়েছিলাম এক্স বাদ দিব, এক্স বাদ দিব, এই জন্য কিন্তু আমরা খুব সহজেই এখানে এক্স বাদ দিতে পারতেছি, তাই কি না রোহান? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা এক্স এক্স বিয়োগ বিয়োগ করবো, বিয়োগ করলে বাদ যাবে এক্স বাদ, তাহলে থাকবে হচ্ছে দেখো কি, ওয়াই বাই বি মাই প্লাস, প্লাস হবে বি ওয়াই বাই এ। আর এইখানে দেখো 2 2 কাটা, প্লাস 2 মাইনাস 2 কাটা, তাহলে থাকবে কি, এ বাই বি প্লাস বি বাই এ। ঠিক আছে? এই পর্যন্ত clear? স্যার এবার কি কাটাকাটি? এবার কাটাকাটি কেন, আমাকে ওয়াই এ এর আর মান, বি, এ আর বিবি। না না, দেখো আমি আগে ওয়াই কমন নিব, আমার কি উদ্দেশ্য, কি ওয়াই এর মান বের করা, তাই না? এক্স তো ও কেটে আচ্ছা। দিলাম, আমার উদ্দেশ্য কি ওয়াই এর মান বের করা, তাহলে আমি ওয়াই কমন নিব। কমন নিলে কি থাকে, এ বাই বি প্লাস বি বাই এ, আর এই পাশে কি আছে, এ প্লাস বি প্লাস, আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি, লসাগু করে দিতে পারি, তাহলে একটু একটু সহজ হবে। আমরা লসাগু, যদিও আরেকটা লাইন করতেই হবে, কিছু করার নাই। এ বি, তাহলে কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এইখানে দেখো, এখানে দেখো আহ, কি থাকে, ওয়াই এর সাথে এ বি লসাগু করলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। দেখো উভয় পক্ষে আমরা কিন্তু কেটে দিতে পারি, এই উভয় পক্ষকে আমরা
তোমরা যদি সহজে বুঝো তাহলে এক লাইনে শেষ। আর যদি মনে করো যে না একটু আর একটু ডিটেল দেখাবা তাহলে দেখাইতে পারো। ওয়াই এর সাথে এইটা গুণ আছে, এই পাশে এসে কি ভাগ হবে না? ইয়েস স্যার। এই পাশে এসে ভাগ হবে, ভাগ হলে কিন্তু কাটাকাটি যাবে। আর অবশ্যই দেখো এই পাশে সেম রাশি আছে, তাহলে সেম রাশি থাকলেও কিন্তু আমরা কেটে দিতে পারি। এই পাশে যা আছে ডান পাশেও তা আছে, বামে ডানে যা আছে আমরা যেহেতু এখানে গুণ আকারে আছে এটা এটা কেটে দিতে পারি, তাই না? আমরা যদি ওয়াই এর সঙ্গে ওয়াই এর সঙ্গে যদি এই পাশে ধরো এক্স, মানে আমরা যদি এম ধরো, এম আছে এইটা নাই এম আছে, আর এই পাশে এম আছে, তাহলে এম এম কাটতে পারি না? জি স্যার। সেম ওইভাবে, বোঝার জন্য আমি দেখাইলাম। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু কত? 1, তাই না?